হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.2 ক্লাস 6-এর। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 1.2 এর 10 দাগ পর্যন্ত। আজকে 11 দাগ থেকে আলোচনা করছি। ঠিক আছে, তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটা শুরু করছি। চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, 11 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, তোমার কাছে বইটা রাখো। 11 দাগের কোশ্চেনগুলো দিয়েছে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমাদের গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলেছে, তাই তো? দেখো, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবগুলো পারবে। পদ্ধতিটা আমি দেখিয়ে দিলে তোমরা পারবে করতে। ঠিক আছে, যারা পারবে না তাদের জন্য আমি অঙ্কগুলো কষে নিয়েছি, করে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো প্রথমে দিয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয়। ঠিক আছে, এই গসাগু আর লসাগু যদি তোমাদের কাছে পরিচিত না থাকে, আমি ওটা বলে দিচ্ছি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এই যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো দেখো এখানে দিয়েছে 33 এবং 132-এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে গসাগু নির্ণয় করতে গেলে গসাগু নির্ণয় করতে হলে ফার্স্ট হচ্ছে যা দুটো সংখ্যা দেওয়া থাকবে সেটাকে সিম্পলি ভাগ করবে। দেখো প্রথমে হচ্ছে গসাগু নির্ণয় করা হচ্ছে, সেটার জন্য 132-কে 33 দিয়ে ভাগ করা হচ্ছে। দিয়ে ভাগ করার ফলে দেখো চার চার 33-এ 132 চলে আসছে। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে, অর্থাৎ 132 এবং 33-এর গসাগু হচ্ছে আমাদের হচ্ছে 33, তার জন্য লেখা আছে নির্ণয় গসাগু সমান 33। আর লসাগু হচ্ছে আমাদের এইভাবে বার করতে হয়, 33 এবং 32 এটাকে লেখা হয়। দিয়ে দেখতে পাচ্ছি 33 এবং 32-কে 3 দিয়ে ভাগ যাবে। 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকবে, 2 দিয়ে ভাগ করলে এটা 2 দিয়ে হচ্ছে না, এইটা হয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে না। একমাত্র যেই সংখ্যা দিয়ে ভাগ করলে দুটো সংখ্যা ভাগ হবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 11 33, আর 3 দিয়ে ভাগ করলে 44 হচ্ছে এটা। ঠিক আছে, এবার 11 দিয়ে দেখতে পাচ্ছি এইটাও ভাগ হয়ে যাচ্ছে, এটাও ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 11 কে 11 আর 4 এবং 44। ঠিক আছে, এবার লসাগু কিভাবে বার করতে হয়, এখানে যে সংখ্যাগুলো আসবে সেগুলো গুণ করবে। 3 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু 4, সেইটা লেখা আছে 3 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু 4 দিয়ে গুণ করে দেখা যাচ্ছে 132 এসছে। অর্থাৎ লসাগু সমান আমাদের 132। ক্লিয়ার? তাহলে পদ্ধতি সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো যে লসাগু মানে হচ্ছে আমাদের এইভাবে বার করতে হবে, আর গোসাগু মানে ভাগ করতে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট অঙ্কটা দেখো। দেখো 90 এবং 144-এর লসাগু আর গোসাগু। তাহলে প্রথমে যদি গোসাগু বার করো তাহলে 144-কে 90 দিয়ে ভাগ করবে। দেখো 144-কে 90 দিয়ে ভাগ করেছি, 190-কে 90 লাগানো হয়েছে, দিয়ে ভাগফল কত এসছে, ভাগশেষটা কত এসছে না 54। 54 দিয়ে যখনই 54 এলো, এবারে এই যে এখানে যেটা রয়েছে সেটা এখানে লাগিয়ে দেবো। যদি এখানে জিরো চলে আসতো তার মানে 90টাই হচ্ছে আমাদের লসাগু, কিন্তু যতক্ষণ না জিরো আসছে করে যেতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেরকম প্রথমেই জিরো চলে আসলো তাই এইটা 33টা লসাগু হয়ে গসাগু হয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে জিরো আসেনি, তাই আমরা আবার 90-কে ভাগ করব। ঠিক আছে, দেখো 90-কে ভাগ করছি 54 দিয়ে, দিয়ে কত এসছে আমাদের 54। 54-কে 54 লাগিয়েছি, 36 এসছে, দেখো জিরো আসেনি, তার মানে এই 36 54-কে আবার ভাগ করবো। দেখো 36-একে 36 লাগানো হয়েছে, দিয়ে ভাগ করতে কত এসছে না 18। 18, এবার 18 36টা আবার এখানে যাবে, দিয়ে 18 দিয়ে 36 জিরো চলে আসছে। এবারে জিরো আসতে 18টা হচ্ছে আমাদের গোসাগু। ঠিক আছে, যতক্ষণ না জিরো আসছে করবে, আর জিরো আসার আগে যেই সংখ্যাটা তারা ভাগ করেছে সেটাই হচ্ছে আমাদের গোসাগু। ঠিক আছে, এখানে লাস্টে ভাগ করেছে কত দিয়ে 18 দিয়ে, তার মানে 18 আর এই 90 আর 144-এর আমাদের গোসাগু হচ্ছে আমাদের 18। ঠিক আছে, আর লসাগু কিভাবে বার করতে হয়, 90 144-এর লসাগু সিম্পলি 90 আর 144 কিভাবে ভাগ করবে, দেখো 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, কারণ 90 2 দিয়ে ভাগ যাচ্ছে, 144 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই 2 দিয়ে ভাগ করছি। 45 দিয়ে 90 আর 72 দিয়ে 144 দিয়ে আবার 3 দিয়ে ভাগ হবে, কারণ কি এটা 2 দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এটা 2 দিয়ে হচ্ছে না, কিন্তু 3 দিয়ে দুটোই ভাগ হচ্ছে, তাই 3 দিয়ে ভাগ করছি। 3 15 45 আর 3 24 72, 3 দিয়ে 15 ভাগ যাচ্ছে, 3 দিয়ে 24 ভাগ যাচ্ছে। ঠিক আছে, এবারে হচ্ছে যেহেতু লসাগু মানে 2 3 3 5 8, এই তিনটা 5টা সংখ্যা গুণফল করবে। তাহলে দেখো গুণ করলে কত আসছে না 720। ঠিক আছে, সিমিলারলি এগুলো করবে। এখানে 3টা সংখ্যা দিয়েছে, তাহলে দেখো কনসেপ্ট আবার চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে দুটো সংখ্যার ক্ষেত্রে হচ্ছিল একই কনসেপ্ট, 3টা সংখ্যা দিলে যা হয় দুটো সংখ্যা দিলেও সেই হয়। প্রথমে তুমি দুটো সংখ্যা নিয়ে কাজ করবে। দুটো সংখ্যার ক্ষেত্রে ফার্স্টে আমি কি বার করবো না গোসাগু, তাই তো? গোসাগু বার করছি। 32 তারকে এই 40-কে 32 দিয়ে ভাগ করবো, তাহলে 40-কে 1 32 8 4 8 32। দেখো তাহলে এখানে
ভাগশেষ জিরো চলে আসছে, অর্থাৎ আটটা এখানে কি গসাগু, কিন্তু এখন একটা সংখ্যা রয়েছে, তো তুমি আটকে আবার বাহাত্তরকে আট দিয়ে ভাগ করো, 8 9 72, জিরো চলে আসছে। যদি জিরো না আসে, চার এসছে, ঠিক আছে, চার হচ্ছে ভাগশেষ এসছে, তখন আবার আটকে চার দিয়ে ভাগ করবে, দিয়ে আটকে চার দিয়ে ভাগ করলে কি ভাগশেষে জিরো আসছে, মানে চার এখানে লসাগু হতো, কিন্তু এক্ষেত্রে জিরো চলে আসছে বলে তাই আটটা এখানে লসাগু গসাগু আসলো, ঠিক আছে। তো গসাগু হচ্ছে আট। এবারে হচ্ছে লসাগু বার করতে গেলে কি 32 40 এবং 72 কি করতে হবে, এইভাবে ভাগ পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে, সেটাই দেখাচ্ছে, 1 মিনিট। দেখো সেটা হচ্ছে 32 40 আর 72কে আমরা দুই দিয়ে ভাগ করছি, দেখো সবগুলো দুই দিয়ে ভাগ যাবে, তো 32ও যাবে, 40 যাবে, 72 যাবে, তাহলে 16 দুগুণে 32, 20 দুগুণে 40, আর 36 দুগুণে 72, আর দুই দিয়ে ভাগ করলে হচ্ছে 8 2 16, আর 10 দুগুণে 20, 18 দুগুণে 36, আর দুই দিয়ে ভাগ করলে 4, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। এবারে আর হচ্ছে না, দেখো চারকে দুই দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো হবে না। আচ্ছা, তাহলে এইটাই লাস্ট, তার মানে হচ্ছে এই সংখ্যাগুলো এবারে গুণ করবো, তাহলে 2 × 2 × 2, 4 × 5 × 9, গুণ করলে কত হচ্ছে না 1440, গুণ করে দেখবে তোমরা, 3 টা 2 মানে 8, 8 এর সঙ্গে 4 32, 32-এর সঙ্গে 9, 9 গুণ করবে, তার সঙ্গে 32, আর 5 9 45, অর্থাৎ 45 × 32 করলে আমাদের 440 আসছে, ঠিক আছে। তারপরে ডি এর অঙ্কটা দেখো, তিনটে দিয়েছে, তারপরে দেখো তাহলে মানে কি ভাগ, প্রথমে কি করবো, গোসাগু বার করবে, গোসাগুর জন্য 49কে ভাগ করবে কত দিয়ে, 28 দিয়ে, তাহলে 49 28 দিয়ে ভাগ করা হলো, এক এক দিয়ে লাগানো হলো, তাহলে 49 থেকে 28 বিয়োগ করলে কত আসছে না 21, আবার এক দিয়ে লাগাচ্ছে কতকে, 28কে ভাগ করা হচ্ছে, তাহলে কত এসছে না 7, 7কে 21 দিয়ে ভাগ করলে, 21কে 7 দিয়ে যদি ভাগ করে, যে 21টা এখানে আছে, তাহলে 21কে 7 দিয়ে ভাগ করলে 3, জিরো এসে যাচ্ছে, এবারে জিরো চলে আসে, 7টা আবার হচ্ছে 70কে ভাগ করবে, তাহলে 7 2 70, তাই 7টা হচ্ছে আমাদের গোসাগু। এবার লসাগু বার করতে গেলে এই 28 49 আর 70 কি করবে, এইভাবে ভাগ করবে ভাগ পদ্ধতিতে, তাহলে 28 49 আর 70-এর প্রথমে 2 দিয়ে ভাগ যাবে কি, দেখো 2 দিয়ে দেখতে পাচ্ছি ম্যাক্স তিনটা সংখ্যার মধ্যে দুটো সংখ্যা আমাদের ভাগ যাচ্ছে, যেটা 28 আর 70, কিন্তু 49 যাচ্ছে না, দেখো আবার 7 দিয়ে যদি করতাম, 7 দিয়ে করলেও হতো ফার্স্টে, দেখো 28টা হচ্ছে না, 4 7 28 হয়ে যেত, সে 7 দিয়ে করলে হতো, কিন্তু অ্যাট ফার্স্ট আমাকে প্রথম সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে সবগুলোই হবে দেখতে পাচ্ছি, তারপরে 2 দিয়ে করব, তারপরে 3 দিয়ে করব, তারপরে আস্তে আস্তে বাড়াবো, ঠিক আছে। ফার্স্টে 7 দিয়ে করে দিলাম, তারপরে দেখছি 2 দিয়ে হচ্ছে, তার মানে কি তুমি প্রথমে সংখ্যাগুলো দিয়ে চেক করোনি, 7কে ডাইরেক্টলি চলে গেছে, এই কোনটা বোঝাচ্ছে, তার মানে ফার্স্টে 1 থেকে করবে, 2 দিয়ে করবে, 3 দিয়ে করবে, এই হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করছি, 7 14 দুগুণে 28, 49 তো হবে না, তাই 49 নেমে গেল, 70 হচ্ছে 35 হয়ে গেল, দিয়ে হচ্ছে দেখো 3 দিয়ে করতে 3 দিয়ে যদি করি, এখানে 3 দিয়ে করলে 35টা হয়ে যাচ্ছে না, কোনোটাই হচ্ছে না, 4 দিয়ে করলেও হচ্ছে না, 5 দিয়ে 35টা হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে না, 6 দিয়ে কোনোটাই হচ্ছে না, 7 দিয়ে দেখতে পাচ্ছি, 7 7 49 হচ্ছে, 7 7 7 49, আর 7 দুগুণে 14, আর 5 7 35, তার মানে 7 দিয়ে করলে তিনটে হয়ে যাচ্ছে, তাই আমরা 7 দিয়ে খাওয়ালাম, ঠিক আছে। এবারে দেখো এরপরে আর কোনোটাই হচ্ছে না, তার জন্য লসাগু সমান 7 × 2, 2 × 7 × 2 × 7 × 5, ঠিক আছে, তাই কত এসছে না 980, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো 12-এর অঙ্কগুলো একটু আলাদা রয়েছে, 12 দাগের অঙ্ক থেকে একটু মন দিয়ে দেখো খাতা বইটা, দেখো বলছে কি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দ্বারা বিভাজ্য, সবচেয়ে ছোট সংখ্যা, এরকম যখন বলবে সবচেয়ে ছোট সংখ্যা, তখন বার করতে হবে তোমার দিকে, সবথেকে যদি ছোট সংখ্যা বার করতে বলে তখন বার করতে হবে লসাগু, ঠিক আছে, এই যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সব থেকে ছোট সংখ্যা, এটি মাথায় ভালো করে ঢুকি নাও, লসাগু মানে সবচেয়ে ছোট সংখ্যা, আর গোসাগু মানে সব থেকে বড় সংখ্যা, ঠিক আছে। কোশ্চেন এরকম বলবো যে সব থেকে বড় সংখ্যাটি বার করো, যেগুলো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি বার করো যেটা হচ্ছে এই 18 24 এবং 42 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ দ্বারা বিভাজ্য, তখন কি বার করবে তোমরা, লসাগু বার করবে, সবচেয়ে ছোট সংখ্যা যদি বার করতে পারলে লসাগু, আর সব থেকে বড় সংখ্যা যদি বার করতে পারলে সেটা গোসাগু, ঠিক আছে। দেখো আমরা পরের পেজে যাচ্ছি, 1 মিনিট।
দেখো তাহলে আমরা কি বার করছি না, লসাগু বার করার চেষ্টা করলাম। তাহলে লসাগু এভাবে বার করতে হয়। তাহলে 2 দিয়ে 18, 24 এবং 42কে 2 দিয়ে করেছি, তাহলে 9 দিয়ে 18, 12 দুগুণে 24 আর 21 দুগুণে 42। এবার 3 দিয়ে ভাগ করলে এগুলো সবই হয়ে যাচ্ছে, তাই লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7। তাহলে কত হচ্ছে আমাদের? 504। ঠিক আছে, নেক্সট 13 অঙ্কটা দেখো। শুধু ওগুলো দেখবে কি বলেছে যে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে। তাহলে বড় সংখ্যা মানে কি? গোসাগু। তাহলে 45 এবং 60-এর গোসাগু বার করো, সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজি যা 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো 45 এবং 60-এর তার মানে কি করবে? গোসাগু বার করবে। তাহলে 60কে 45 দিয়ে ভাগ করলাম, তাহলে 45 কে 45 দিয়ে 15 ভাগশেষ এসছে, দিয়ে 15 যদি ভাগ 0 নেই তো, তার মানে 15কে 15 দ্বারা ভাগ করবে আগে নেই 45কে, দিয়ে এখানে 45 রাখলাম, 3 15 45 0 চলে আসছে, যেহেতু 0 চলে আসছে 15টাই আমাদের গোসাগু। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 15। ঠিক আছে, তারপরে 14 অঙ্কটা দেখো কি বলছে, দুটি সংখ্যার এখানে একটা নতুন টাইপের কোশ্চেন আছে, এরকম টাইপ ধরে ধরে করতে হবে। ঠিক আছে, দেখো 14 অঙ্কটা দিয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6 সংখ্যা দুটি গুণফল হিসাব করে লিখে। দেখো এটা হচ্ছে সূত্র, যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দেওয়া থাকলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু। ঠিক আছে, দেখো লসাগু দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, তাই গুণ করতে দিচ্ছি, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান 1500। এটা যদি গুণ করো তোমরা, দেখো 6 2 12, 2 হাতে 1, 5 6 30, 30 1 32 30, 31 1 হাতে 1 3, আর 6 2 12, 12 3 15, অর্থাৎ 1512 এসছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, 14টা এটা হলো। 15টা দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে এবং লসাগু গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। দেখো দিয়ে অপর সংখ্যাটি বার করতে বলছি। দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি যদি দেওয়া আছে তাহলে প্রথম সংখ্যা বার করতে পারবে। ঠিক আছে, সেরকম ভাবে দেখো দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি? সংখ্যা দুটির গুণফল হয় প্রথম সংখ্যা, তাহলে সংখ্যা দুটির গুণফল 8 ইন্টু 280/56। দেখো 8 দিয়ে 56কে ভাগ করলাম 7, আর উপরে উপরে 28 আর নিচে 7, তাহলে 4 7 28 আর নিচে 0, 0-এর জন্য 0, তাহলে 40 হচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 40। ঠিক আছে, নেক্সট 16 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু 1 সংখ্যা দুটি লিখি। এরকম গসাগু মানে কি? গসাগু মানে কি? ভাগ করতে হবে। দেখো তোমরা যদি এটাকে ভাগ করো, 4কে কি লিখতে পারো? 2 ইন্টু 2, মানে একটা কোশ্চেন ছিল যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? বলছে এমন দুটি সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা লেখ, দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক। ঠিক আছে, তবে দুটি, দেখো যদি দুটি সংখ্যা গসাগু 1 হয় তবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয়। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে কিন্তু দেখো 4 আর 9 নিয়েছি, এরা পরস্পর মৌলিক এই কারণে হচ্ছে তাদের গোসাগুটা আমাদের কি হচ্ছে না, 1 আসছে, একটাই কমন ডিভাইজার আসবে, সেটা হচ্ছে কি না, 4কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 1। দেখো 4কে লিখতে পারি 2 ইন্টু 2, তাহলে এখানে কি আবার যদি 2 করো তাহলে 2 ইন্টু 1 আসবে, তাহলে 4কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 1, 3কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 1। তাহলে দেখো এরও কমন ডিভাইজার 1, এখানেও কমন ডিভাইজার 1। কমন ডিভাইজার 1 ছাড়া আর কিছু কমন ডিভাইজার নেই, যদি থাকতো তাহলে হচ্ছে আমাদের পরস্পর মৌলিক হতো না। যেহেতু আমাদের একটাই কমন ডিভাইজার সেটা হচ্ছে 1, তাই বলতে পারি এরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের গসাগু হচ্ছে 1, সেটা হচ্ছে 4 এবং 9। ঠিক আছে, নেক্সট পরের দেখার অঙ্কটা, 17 দেখার অঙ্কটা দেখো। 17 দেখার অঙ্কটা কি দিয়েছে দেখো, বলছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমানভাবে দেওয়া যাবে? সবচেয়ে বেশি বলেছে, তার মানে কি বার করতে হবে? বেশি যেহেতু বার বলেছে তার মানে গসাগু বার করতে হবে। ঠিক আছে, তার মানে ভাগ করবে। তাহলে দেখো বেশি মানে কি, যেখানে বলেছিলাম যে দেখো সবচেয়ে, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, লসাগু মানে সবচেয়ে ছোট আর গসাগু মানে সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ওখানে বেশি বলেছে মানে বড়টা বার করতে হচ্ছে, তো গসাগু, অর্থাৎ ভাগ করবে 64কে 48 দিয়ে ভাগ করবে, দিয়ে দেখো ভাগ করছি কত আসছে, 64কে 48 দিয়ে ভাগ করলাম, 48কে 48 দিয়ে ভাগ করতে 16 আসছে, আর 16কে আবার 0 যেহেতু নয় তার মানে 48কে আবার 16 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 3 16 48 আর 0 চলে আসছে, 0 যেহেতু চলে আসে, যেহেতু 0 আসে লাস্ট কত দিয়ে ভাগ করেছি তবে 0 আসছে, সেটাই হচ্ছে গোসাগু। তার মানে 16 দিয়ে ভাগ করে, তাই 16টাই হচ্ছে আমাদের লসাগু। অর্থাৎ 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ না ভেঙে সর্বাধিক 16 জনকে 16 জনের মধ্যে দেওয়া যাবে। ঠিক আছে,
এটা হচ্ছে 17 অঙ্কটা। 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা এখানে আমি কি করেছি, লসাগু করেছি, মানে কি সর্বনিম্ন বলে, সর্বনিম্ন নিশ্চয়ই বলেছে। কোশ্চেনটা পড়ে দেখো, ওরকমই বলবে কিছু। কি বলেছে, বিবাস ও তার বন্ধু মিলে 8 জন অথবা 10 জন নিয়ে একটি নাটকের দল তৈরি করবে ভাবছে, কমপক্ষে কতজন, কমপক্ষে বলছে তোমরা কমপক্ষে 2 জন আসো আমার কাছে, 2 জন আসো। তাহলে মানে আমি রিকোয়েস্ট করছি কমপক্ষে 2 জন আসো, তার মানে আমার অন্তত একজন হলেও কাজটা হবে। তার মানে সর্বনিম্ন একজনকে ডাকছি, তার মানে কম মানে কি, কম মানে লসাগু, তাই লসাগু বার করেছি। 8 এবং 10-এর লসাগু বার করেছি। লসাগু কত হচ্ছে না, 2 × 4 × 5, তাহলে হচ্ছে 4 × 2 মানে 8, 8 × 5 40। ঠিক আছে, তাহলে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো। ঠিক আছে, নেক্সট 19-এর অঙ্কটা দেখো। যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছেন। হিসাব করে দেখি গোল চারাগুলিকে 20টি, 24টি এবং 30টি সারিতে লাগাতে প্রতি ক্ষেত্রে সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি, যে বলে দিয়েছে কমপক্ষে, কমপক্ষে মানে কি, সব থেকে কম মানে কি, গোসাগু। কমপক্ষে মানে এখানে কি, এখানে হচ্ছে কমপক্ষে মানে সব থেকে কম, অর্থাৎ লসাগু বার করতে হবে। তাই লসাগু বার করেছি, 20, 24 আর কত, 20, 24 আর 1 মিনিট, এটা 30, তাহলে 30, এটা এখানে 30 ভালো করে লিখবে, একটু তোমরা লিখবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা 30। তাহলে 2 দিয়ে ভাগ করলে 10, এটা 12, এটা হচ্ছে 15, আবার 2 দিয়ে ভাগ করলে 10, এটা 10টা 5 হয়ে যাবে, 6টা 12, 12টা 6 হয়ে যাবে, এটা 15টা 15 থাকলো। 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তো 3 দিয়ে 6, 5 3 15, আর 5টা 5 নেমে গেল। 5 দিয়ে ভাগ করলে 1, আর এটা 5 দিয়ে 1 আর 2 থাকলো, দিয়ে হচ্ছে লসাগু সমান 2 × 2 × 2 × 2 আর এখানে 5 × 2 × 3, সেটাই করলে 120 এসছে। তা পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে 20 অঙ্কটা কি দিয়েছে এখানে, যে কি করেছে লসাগু বার করেছি, মানে কি কমপক্ষে বার করতে হবে, সরি, তাহলে সব দিকে যেহেতু লসাগু বার করেছি তার মানে সব থেকে কম। 20 অঙ্কটা দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলেছে 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে যেহেতু বলেছে মানে কি সব থেকে কম, সব থেকে কম মানে কি লসাগু, তাহলে লসাগু 14 আর 35-এর লসাগু বার করবে, দিয়ে কত হচ্ছে না 70, অর্থাৎ কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই দুটো তাহলে একটু মনে রাখবে, যে লসাগু সমান আমাদের কি, গসাগু সমান কি। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক, আর এটা প্রকাশ করছে সবচেয়ে ছোট সংখ্যা। আর গোসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটা প্রকাশ করছে সবচেয়ে বড় সংখ্যা। ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করছি। তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে হলে কমেন্ট করবে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শেষ করছি।